হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আফটার এ ভেরি লং টাইম আমি নিজে ভিডিও বানাচ্ছি। আর অ্যাকচুয়ালি ভিডিও বানাতে গেলে ভালো কন্টেন্ট দরকার, মানে ভালো বিষয়বস্তু না হলে নিজেরও ভিডিও বানাতে একদমই ইচ্ছে করে না। তো আজকে একটা অনেক অনেক ভালো জায়গাতে আমি এসেছি, তো আমার মনে হলো ভিডিও করা উচিত। আর এখন আমি একটা রুমে আছি। আমার রুম থেকে উইন্ডো ভিউ যেটা আছে ওটা আমি দেখাচ্ছি। ওয়েট, this is my window view and this is the view. Oh my god, wow. এই সামনেটাতেই পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা ছিল। অ্যাকচুয়ালি জাস্ট স্লিপিং বুদ্ধ যে ভিউটা, ওটা একদম আমাদের এই থেকে উইন্ডো থেকে দেখা যাচ্ছিল, কিন্তু এখন পুরোটা মেঘে ঢাকা পড়ে গেছে। বাট তাও ওয়েদারটা এত সুন্দর। তো ব্যাপারটা হলো, আমি এসেছি, মানে আমি বলতে আমাদের কিছুজন মিলে আমরা এসেছি সাউথ সিকিম। আর এখন আমরা যেখানে স্টে করছি সেটা পেলিং থেকে এই যে স্লিপিং বুদ্ধের যে ব্যাপারটা, মানে ভিউটা, ওটা খুব সুন্দর দেখা যায়। আমি শুনেছিলাম, বাট এখানে এসে দেখতে পেলাম, মানে অসাধারণ ভিউ। আর আজকে আমরা যাব পেলিংয়ের গ্লাস ওয়াক যেটা আছে ওটাতে যাব। তো তার জন্য রেডি সবাই হচ্ছে। আমি একটু আগেই রেডি হয়ে গেছি বলে তাই ভিডিওটা শুরু করে দিয়েছি। তো যেতে যেতে যা যা দেখি, যা যা দেখবো সব আপনাদেরকে দেখাবো। আশা করি ভালো লাগবে, কারণ পাহাড় একটা আমার অলওয়েজ পছন্দের জায়গা, অলওয়েজ। আর রেডি হোক সবাই, তারপর সবার সাথে আলাপ করে দেবো। স্টে টিউন। নাও উই আর ইন দ্য কার। আমরা এখন যাচ্ছি পেলিংয়ের গ্লাস ওয়াকের দিকে। দিদি আছে পাশে। দিদি এদিকেও লোকজন আছে। পরে সম্ভব হলে আমি সবাইকে দেখাবো একসাথে। স্টে টিউন। এখন আমরা পেলিংয়ের নগর ভ্যান বলে একটা জায়গা আছে সেখানে। এটা মেবি অর্কিড গার্ডেন। দারুণ ভিউ। দারুণ ভিউ, দারুণ দারুণ। ইটস অসাম। সামনে একটা কি সুন্দর, কি ভালো ভাই। কত দিনের ইচ্ছা এরকম পাইন গাছে আমি এরকম ঘুরে বেড়াবো। এটা 10টার সময় ওপেন হয়, এখনো 10টা বাজেনি, মানে আমরাই মনে হয় উদ্বোধন করে দিলাম আজকের জন্য। ফটো তুলেছিস? তো এই আর কি ব্যাপার। এই আমার বোন স্নেহা। নাও সিজ বিজি, সরি ভিজি নয় বিজি। স্লিপ অফ টাং। পুরো পরিবেশটাই সুন্দর। চলো আমি এবার 2-4টা ফটো তুলে নেই। ফটো তুলে দে দিদি। ইয়েস, কাম এইদিকে, ওইদিকে, ঠিক আছে চলো। ও মাই গড, অ্যাও কিউট কিউট। আমি তোর উপরে, আরো উপরে। ওয়াও, এরকম একটা জায়গায়। দিস ইজ আওয়ার ক্রিয়েটিভিটি। দাঁড়া, ওয়াও, পাহাড়ের চূড়াতে মেঘ। ইয়েস, উই উই আর থ্রি। কি এনজয় হচ্ছে তো? হ্যাঁ, ভালো লাগছে তো? ভালো না লাগে কি আছে রে? একদমই তাই। ওয়াও, আ যাও। তোমরা এখানে কি করছো? হ্যাঁ, এগুলো বাচ্চারা তাহলে আর দুলতে পারবে না অ্যাকচুয়ালি। হ্যাঁ, অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে পড়িয়ে এরা বাচ্চা হয়েছে, বাস। কি সুন্দর দেখে পুরো বাচ্চারই ভাইবস আসছে।
না রে, বাচ্চাদের বাচ্চাদের জিনিস ধ্বংস করতে চাই না রে। কি করবি, বসবি দুজনে, ওইদিকে ও বসবে, ওইদিকে তুই, ব্যালেন্স হবে না ভাই, অসম্ভব, ব্যালেন্স হবে না। এরা এরকম করতেই থাকবে। এখানটা পুরো প্রাকৃতিক, পুরো প্রাকৃতিক। অ্যাকচুয়ালি এটা পুরোটাই নেচারের নিজের কাছে একদম একটা জায়গা, যেখানে আমরা একটু এসেছিলাম নেচারকে উপভোগ করতে। ভীষণ সুন্দর। এরপর নেক্সট ডেস্টিনেশন যাব, দেখছি কোথায় যাওয়া যায়, যেখানে যাব সেখানেই বলে দেবো একদম। ব্লগ বানাচ্ছে। হ্যাঁ। আজকে আমি আর আমি কোথায় গেছিলাম তুমি? এটা একটা মনেস্ট্রি, কি মনেস্ট্রি ঠিক জানি না, আমি যাই ওখানে গিয়ে নাম দেখে বলছি। এই জায়গাটা খুব উঁচুতে, অ্যাকচুয়ালি আজকে যেটা আমরা যাচ্ছি পেলিং থেকে একটু উঁচুতে। হাঁপিয়ে গেছি ওই জন্য। আর দিস ইজ দ্য মনেস্ট্রি। আই থিঙ্ক নামও লেখা আছে, গেলে দেখতে পাবো। ডাকছে, দেখি কি বলে। আমি এখন মনেস্ট্রির কাছটাতে আছি, আর যতটা ভাবছি আস্তে কথা বলার চেষ্টা করছি। তো এটা একটা অসাধারণ মনেস্ট্রি। ভেতরে গেলাম, পুরো শান্তি, পুরো শান্তি। সব থেকে ভালো এখানকার লোকজনের ব্যবহার। দে আর সাচ এ পোলাইট কাইন্ড অফ পার্সন, মানে দে আর অল গুড ইন ম্যানার্স। তো যাই হোক, ওখানে একজনের সাথে দেখা হলো, আর আমি জাস্ট এমনি বললাম যে এই ব্যাপারটা কী। তো পুরোটা বলে দিল। এই মনেস্ট্রিটা অ্যাকচুয়ালি 600 বছরের পুরনো, আর পুরোটাই হচ্ছে কি, ভেতরে যেটা আছে পুরো কাঠের তৈরি অ্যাকচুয়ালি। আর ওখানে নিচটাতে পুরো বুদ্ধের পুরো একটা শান্তির জায়গা। ওপরে এখানকার বাচ্চাদের খুব সুন্দরভাবে শেখানো হচ্ছিলো, ওদের কালচারাল কিছু একটা হবে। আর স্বামী পদ্ম, এত শর্ট মেমোরি আমি ভুলে গেছি। যাই হোক, আর হচ্ছে তার উপর একটা মিউজিয়াম আছে। আর ওখানটাতে আছে 7 হেভেনের যে কনসেপ্টটা, ওখানে যে কনসেপ্টটা আছে 7 হেভেনের, যে যদি ভালো কাজ আপনি করেন বা যদি ভালো কিছু করেন, তাহলে ধীরে ধীরে আপনার স্বর্গ লাভ হবে, আর যদি আপনি না করেন সেটা নরকের স্থান হবে। এটা আমরা সবাই জানি, কিন্তু জিনিসটা এমনভাবে প্রেজেন্ট করেছে যেটা সত্যিই সুন্দর, আমার খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি। তো এটাই, সাথে এখানকার লোকজনের ব্যবহার সো গুড। তো আমরা এখন আছি একটা বার্ড পার্কে সিকিমে। ভালো, এখানে তো সব জায়গায় ভালো, আলাদা করে মানে ডেসক্রাইব করার মতো কিছু নেই, সব ভালো, সব সব। এখানেও রোদ আছে, এখানেও রোদরা ভালো, গায়ে লাগার মতো, মোটামুটি, বেশি নয়, বাট রোদ আছে। আর এই যে ব্যাপারটা, এখানকার ওয়েদার এত অনিশ্চয়তার মধ্যে থাকে। ওখানে আমরা থাকি, এখানদের ওয়েদার কখন মেঘলা কখন সানি, অপেক্ষা। তো চলো দেখি কি আছে। বার্ড পার্কের ভিউটা জাস্ট এরকম। এখানে একটা বাচ্চা বলছিল কই পাখি নেই, তো আছে হয়তো, আমরা দেখতে পাচ্ছি না। পাখি কি আর মানুষের কাছে আসবে? আমাদেরকে খুঁজে খুঁজে যেতে হবে। তো আমি একবার 360 ডিগ্রি ভিউ দেখিয়ে দিই। তো দিস and this,
and me. ওখানে গোল্ডেন পিজেন্ট মেল, সত্যিকারও দেখাতে পাচ্ছি না, আর ছবি থেকে দেখে নিন আপনারা। তো যেটা এটাই আর কি, প্রপার লং ভিডিও আমার দ্বারা সম্ভব নয়, এখানে যতটা পাচ্ছি দেখাবো। আসছি। সবাই অনেক লোক, অনেক লোক, বেশিরভাগ বাঙালি, সব গরম থেকে বাঁচার জন্য পৌঁছে গেছে। নাহলে আমরা কি পাখি দেখি না? আমাদের ওদেরকেও পাখি আছে, শালিক, কাক, বক, এই পাখি নেই, বাসটির পাখি তো আছে। ঠান্ডা উপভোগ করবে প্লাস একটু দেখে নেবে, দ্যাটস ইট। চলো, ওয়াও, ওখানে পাখি তো দেখতে পাইনি, বাট হেবি সুন্দর একটা ফটো তোলা জায়গা দেখতে পেয়েছি। ওয়াও, হেভি ফটো উঠবে। চল, पहले उधर जाके क्यों? आना चाहिए था ना, वो थोड़ा दूर था, पहले उधर चले जाते थे। ठीक है, ठीक है, क्या पता हम लोग को तो पहले बोलना चाहिए। ठीक है। ओए सॉरी सॉरी सॉरी। चलो এই যে সিট কেয়ং টুলকু বার্ড পার্ক। উচ্চারণ করতে পেরেছি, আমি পাস। ওয়াও, দিস ইজ এ ভিউ। তো আমি এখন যাই ফটো তুলে নিই। এখানটা তো ফটো তোলার জন্য একদম সব ভিড়, ওই ভিড়ে আমিও একটু ভিড় করেছিলাম। তো ওটা ওখানে লেখা আছে। ওয়াও, খুব সুন্দর একটা ফটো তুলেছিস। আর এটা হচ্ছে গিয়ে প্লিজ ডোন্ট ডিস্টার্ব উইথাউট ইউর ফ্ল্যাশ লাইট। ওকে ডান, ফ্ল্যাশ লাইট জ্বালাবো না। এটা হচ্ছে গেট, এখানে অ্যাকচুয়ালি পাখিগুলো আছে। এখানে কি এসি দেওয়া আছে হঠাৎ করে? চলো, ও প্রচণ্ড ভারী। চেষ্টা করো যতটা সম্ভব পাখিদের ডিস্টার্ব না করে ভিডিও করার। প্লিজ ডোন্ট টাচ দ্য বার্ডস। ওকে, দিস আর দ্য বার্ডস। অনেক পাখি আছে এখানে, কিউট। ওদের বাসাগুলো আরো কিউট। কত লোক। নিচে একটা বড় পাখি দেখতে পাচ্ছি। আমার কাছে এগুলো সব পাখি, আমি কাউকে আলাদা করছি না এখানে। হাই, ও তো জালের বাইরেই আছে। হ্যাঁ, কতগুলো একসাথে, দিস আর কিউট। আই থিঙ্ক এরকমই আছে পুরোটা, তো দেখছি। খরগোশ, ছোট্ট খরগোশ, কি ভালো জায়গাটা। আমি আমার বোনকে দেখতে পেয়েছি, ও ওইদিকে দাঁড়িয়ে আছে। দেয়ার সিট। ওকে, আই এম কামিং। আজা, ওয়াও, ছেড়ে দিলেই হয়, সংরক্ষণ করার কি দরকার। ওকে, আমি কিছুক্ষণের জন্য ভেবেছিলাম ওটা সত্যিকারের বাঘ, দেন আমি নিজেকে ভুল প্রমাণ করেছি। আমি বোনকে খুঁজে পাচ্ছিলাম না, এক্ষুনি এখানে ছিল, কোথায় গেল? ফাইনালি এত উৎসাহ, কি দেখছো ওরা? আরে মাছে দাঁড়া, রিপোর্টার এসে গেছে আমাদের। কই নাচছিল যে, আর নাচছিল যে, আরে পুরো পুরো উর্মির গায়ের গন্ধ পাচ্ছে। আমার বাড়িতেই তো আছে, এরকমটা নেই, এরকমটা নেই।
তো ওখান থেকে বেরিয়ে আমরা ওপরের দিকে উঠছি, আর দিস ইজ দ্য ব্যাক ভিউ। এক্ষুনি ওখান থেকে এলাম। চলো। হ্যাঁ, না এখানে ফটো ভালো আসবে না। দেখি এখানে, এখানে গোল্ডেন সেম আছে। তো যাই হোক, বেশি কিছু এখানে নেই, বেশি কিছু আর নেই বলতে কি অনেক কিছু আছে, আমি দেখাতে পারছি না যদিও বা। তো এখানে অনেক কিছুই আছে, বললাম না আমি দেখাতে পারছি না। তো মোটামুটি বার্ড পার্কে বার্ড আছে আর মানুষ আছে। আর এরপরে দেখি কোথায় যাওয়া যায়, সেটাই দেখাবো। বাই। হাঁপিয়ে গেছি রুইন্স দেখতে এসে। তো যাই হোক, যখন আমি বলি না আমি একদম যেদিকে দু চোখ যাই চলে যাবো, যেখানে কেউ থাকবে না, আমি এই প্লেসের কথা বলি। চারিদিকে শুধু গাছ গাছ আর আমি, আর দিদি আছে। বাট এইটা যখন বলি আমি হারিয়ে মানে একদম যেদিকে দু চোখ যাই চলে যাই, দ্যাটস মিন এটা। অনেকটা উঠে এসেছি, হাঁপিয়ে গেছি ওই জন্য। প্রায় অনেকটা পথ নিচ থেকে উপরে আসার পর। দিস ইজ দ্য ভিউ। ওয়াও, এটা অ্যাকচুয়ালি রুইন্স, ধ্বংসাবশেষ। এদেরকে চেনা চেনা লাগছে, এদেরকে চেনা চেনা লাগছে। কোথায় কোথায়? হারিয়ে গেছিলে না সেই কুমোরপাড়া গরু গাড়ি এখানে এসে মানে ওয়াও, হোয়াট এ কোইন্সিডেন্স। আমাদেরই লোকজন। হেভি, এতটা কষ্ট করে হেঁটে আসা সার্থক। ওয়াও, ভিউ, ওয়াও। ওরা ওখানে আছে, ওই ওখানে, আর আমি এখানে। আচ্ছা, যেটা দেখানোর জন্য আমি এখানে এলাম, ওয়ান থিংস দেখানোর। একটু আগে আমরা ছিলাম, দেখতে পাচ্ছি ওই ওই যে ইয়েলো এগুলো দেখা যাচ্ছে না, ওখানটাতে আমরা ছিলাম। ওটা অ্যাকচুয়ালি মনেস্ট্রি ছিল, আর ওখান থেকে এটা দেখা যাচ্ছিল, এটা একটা ধ্বংসাবশেষ। আমি ফ্রন্ট ক্যামেরা করি। এটা যেখানে আমরা আছি আর কি, এই রুইন্সটা, এটা একটা ধ্বংসাবশেষ। যদি আমি ভুল না হই, যেটা উনি বলেছিলেন মনেস্ট্রিতে যার সাথে দেখা হয়েছিল, উনি বলেছিলেন এটা আগে যে রাজারা থাকতো তার দুর্গ ছিল। তো সেটাই আপাতত এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। আর অবশ্যই এটা একটা ভিজিট এরিয়া। তো এইটা আর ওইটা আমরা দেখতে পাচ্ছিলাম ওখান থেকে, আমি ভাবিনি। আর এটা মেবি সেকেন্ড ক্যাপিটাল অফ সিকিম, আর দিয়ে নাম, শর্ট টার্ম মেমোরি ভুলে যাই আমি। তো অসাধারণ জায়গা, অসাধারণ, বেস্ট ভিউ। যেতে ইচ্ছা হচ্ছে না আমার, আমি এখানে থেকে যেতে চাই। অসাধারণ অসাধারণ ভিউ এখানে, কি ভিউ। আমি আমার ক্যামেরাম্যানকে মিস করছি। ইফ ইউ নো চুপচাপ শান্তি মনে জাস্ট তাকিয়ে দেখো প্রকৃতির দিকে। এই যে থেরাপিটা, এটা মনে হয় প্রাইসলেস, ওর্থ মানি। বেস্ট ভিউ। এবার 2-4টা ফটো ক্লিক করি নিজের শান্তির জন্য। এটা হ্যাঁ, এটা ওই বার্ড পার্কের এদিকেই। একটা দিকে বার্ড পার্ক চলে গেছে, আর একটা দিকে রুইন্সের এই ওইটা এসছে। আমরা বার্ড পার্ক দেখার পরে রুইন্সের এটাতে এলাম। হেভি জায়গা।
ওই যে ওইটাতে ওই দিকটা ওইটা অ্যাকচুয়ালি মনেস্ট্রি ছিল। ওই মনেস্ট্রি থেকে ওইটা দেখাচ্ছিল, সেই যে দাদাটা দেখেছিল না, ওই মনেস্ট্রি থেকে এটার দিকে দেখেছিল। এটা জায়গা, এইটাই হচ্ছে কি ফোর্টেজ, মানে দুর্গ, রাজাদের যে দুর্গটা আছে। হেবি সুন্দর না? তুই পোজটা বাদ দিয়ে কর, এটা নর্মাল, আমি এমনি কথা বলার জন্য বলছি। ওখান থেকে আমি দেখতে খুব সুন্দর হুম, গাছগুলো ভালোই দেখতে সুন্দর লাগছে, মেঘগুলোকে আরো সুন্দর লাগছে। কথা না বললেও হবে, পোজটা শুধু দিস নি, এমনি চুপচাপ থাকা র্যান্ডাম। এটা ভালো না জায়গাটা, বল হেবি সুন্দর না? পায়ে ব্যথা। তাহলে এমন হাই করবো, একটা হাই ফাইভ দে, হাই ফাইভ দে, আরে হাই ফাইভ দে। ওইটা তো চুপ কর, আর বলিস না, আমার হাসি পাচ্ছে। ওটা হেভি ছিল না তোর, ওইটা তোর ছুটি কেউ তো তোর ওইটা ওটা ভালো, ওটা ভালো ছিল, ওটা ভালো ছিল না? কত আজ উঁচু মে লাগছে রে। উপর। ওইখান থেকে কত উঁচু। তো এখন আমরা আছি রেলিংয়ের স্কাই ওয়াকটাতে, বা গ্লাস ওয়াক যেটা বলতে পারো। তো বি কেয়ারফুল ওয়াইল টেকিং সেলফি ওখানে লেখা আছে। তো অনেকটাই, এই যে ওখানে টিকিট কাটতে হবে, দিয়ে এই বরাবর হেঁটে ঘুরিয়ে নাক দেখানো যাকে বলে, 60 টাকা এরকম করে ঘুরিয়ে 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 এই গ্লাস ওয়াকে দেখাবে। নিঃসন্দেহে জায়গাটা খুব সুন্দর, পাহাড় মানে ঘোরা ঘোরা ঘোরা। তো চলো ঘুরে ঘুরেই উঠি, যা হবে। জায়গাটা অসাধারণ, দেখাবো। ওয়াও ওয়াও মাই গুডনেস, জাস্ট আমি মানে টানটা নিলাম, আর দিস ইজ দ্য ভিউ। ওয়াও, আবার অতগুলো সিঁড়ি দেখে আমি একটু ক্লান্ত হয়ে যাচ্ছি, বাট স্টিল কোথায় এসে গেছি বা, এটা তো হেভেন। এখানে জুতো খুলতে হচ্ছে, দেন যেতে হবে। রেডি যাওয়ার জন্য। আমি না জাস্ট অবাক হয়ে যাচ্ছি, প্রকৃতি এত সুন্দর কি করে হতে পারে। ওয়াও ওয়াও, এটা তো মানে সিকিমে আসার পরে এটা র্যান্ডাম দেখতে পাচ্ছি, মেবি প্রে কিছু করতে হয়। যা যা করতে করতে যা। হ্যাঁ ভিডিও করে দে। করে দিচ্ছি, একটু দাঁড়া, একটু করে দিচ্ছি। কি সুন্দর মেঘলা হয়ে গেছে, এ বৃষ্টি আসছে মেবি। ওয়াও, আমি একটু গ্লাস ওয়াক দেখিয়ে দিই। অনেক লোক, অনেক 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 লোক, বাপরে বিশাল লোক। ওয়াও, দিস ইজ দ্য বুদ্ধ। অনেক 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 লোক, অনেক। হ্যাঁ, এই যে বুদ্ধ, দা বুদ্ধ। দিস ইজ দ্য হোল এনভায়রনমেন্ট অফ দিস প্লেস। আমি জানি না, এখানে এসে যেন ইংলিশ হয়ে যাচ্ছে, নাটক করছি আমি, নাটক। এত ভালো জায়গা। এটা আমি, ওটা দা বুদ্ধ। ওয়াও, আমার এত ভালো লাগছে, অনেক ঘুরিয়েছি এটা আমি, কি ভালো লাগছে। আমি ওপরটাতে যাবো, দেখবো কি আছে। আর একটা দেখি আরও গ্লাস ওয়াকের কাছে। আমার তো স্কাই ওয়াকের থেকে গ্লাস ওয়াক ভালো লাগছে, কারণ স্কাই ওয়াকটা আমি দক্ষিণেশ্বরও করে করে দিস। অনেক দিনের ইচ্ছে ছিল, অনেক দিনের ইচ্ছে ছিল গ্লাস ওয়াকে আসবো, এই ভিউটা এনজয় করবো।
অ্যান্ড ফাইনালি এটা সাকসেসফুল হলো, মানে সিরিয়াসলি এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল। বেস্ট, আমার খুব ভালো লাগছে। ফটো তুলছিলাম, সরি ভুলে গেছিলাম, অ্যাকচুয়ালি এত ভালো ভিউ না। যাই তো, এইটা হচ্ছে পুরো ভিউটা। এবার আমি উপরে গিয়ে দেখাবো কি আছে। স্টে টিউন। কি অপরূপ, এক্ষুনি ক্লিয়ার ছিল বুদ্ধের মুখটা, এক্ষুনি মেঘে ঢেকে গেল। আমি লিটারেলি দেখতে পাচ্ছি মেঘটা জাস্ট বয়ে চলে যাচ্ছে। এরকম নয় আমি এখন দেখছি, বাট স্টিল যতবার দেখছি ততবার আমার ভালো লাগছে। এটা আইস স্মুদিং ভিউ, ওয়াও, নেচার, ইটস লাইক আই আইস থেরাপি, ওয়াও ওয়াও। আর এদিকটা এত লোক, তার মধ্যে আমিও আছি, আমার নিজেরই ভালো লাগে না এত ভিড়, বাট স্টিল। এই যে আপনারা কি বল, ও মেকআপ চলছে। Now we are walking on the glass walk. The feelings are speechless. Na, the feelings are. The feelings is. जो भी है. এই যে রাস্তাটা দেখাতে বলছে আমার বনু, আই থিঙ্ক দেখা যাচ্ছে, আই থিঙ্ক। কি ভালো ওয়েদার, তখন থেকে বুদ্ধর কাছে যেতেই পারছি না। একটু একটু যাচ্ছি, একটু একটু যাচ্ছি, আটকে আছি, তাই না? এত ভালো ভিউ, এত ভালো ওয়েদার, আর একটা এত ভিড়ের জন্য ফটো ঠিক মতো উঠছে না। ফটো না উঠলে তো যেতে পারবো না। তো দিস কি ভালো লাগছে, দেখ। যাবো না আমি। ফটো তুলে নিচ্ছিস? ইয়েস, সাথে সাথে। ও তো বাস ভালো। এই যে ক্লাস ওয়ার্ক, ভিড় ভিড়। চলো যাই, অন্তত বুদ্ধের কাছে যাই। পুরোটা মেঘে ঠেকে গেছে। এই আমার ফোনে বেশি চার্জ নেই, তাড়াতাড়ি চলো, ওখানটা যেতেই হবে, পড়ুক গে, যেতেই হবে ওখানে। ওয়াও, গোটাটাতে ওই ঘোরানোগুলো দিয়েছে। আরে আর পৌঁছাবো কখন? ঘোরাতে ঘোরাতে তো টাইম চলে যাবে। কতদিনের ইচ্ছা আমার পূরণ হয়েছে। ওকে, গিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এটা কি ভগবান, এটা কি এত সুন্দর! ওয়াও ওয়াও, বুদ্ধ কি সুন্দর পদ্ম ফুলের মধ্যে বসে আছে। ওয়াও, দুদিকে দুটো রাক্ষস, আহা ওয়াও, কি এটা ভগবান! এক মিনিট, এখান থেকে আমি একটু ভিউটা দেখতে চাই কেমন। আচ্ছা, দেখছি মেঘের দেশে আমি এখন, দেখা যাচ্ছে ওদিকে মেঘগুলো চলে যাচ্ছে। আর ওটা স্কাই ওয়াকটা, গ্লাস ওয়াক। মেঘটা যত আসছে পুরো এগুলো অন্ধকার হয়ে যাচ্ছে। এবার স্টিল আমার মনে হয় না ভেতরে ফোন অ্যালাউ করবে। বুদ্ধর ওই মনেস্ট্রিটার ভেতরে গেছিলাম, অসাধারণ। স্বাভাবিক ফোন অ্যালাউ নেই, বাট খুব সুন্দর, মানে খুব সুন্দর। এই যে বড় যে বুদ্ধটা দেখা যাচ্ছে, ও তো মেঘে ঢাকা পড়ে গেছে, ওই যে দেখা যাচ্ছে ওই বুদ্ধই চারিদিকে ছোট ছোট করে সাজানো আছে, মানে ছোট ছোট করে, মানে বুদ্ধকে অনেকগুলো একসাথে। আর ভেতরের আর্কিটেকচারটা অসাধারণ অসাধারণ। আমি এখানে থেকে যেতে চাই। আমি যেতে চাই না, আমি এখানে থেকে যেতে চাই। কি সুন্দর, আর মেঘগুলো গায়ে এসে লাগছে একটা আলাদাই। এই দেখুন
কিছু দেখা যাচ্ছে না। যদি মানে ওয়েদারটা যদি ক্লিয়ার থাকতো, মেঘটা যদি না থাকতো, তাহলে এখান থেকে স্লিপিং বুদ্ধের যে ভিউ পয়েন্টটা আছে কাঞ্চনজঙ্ঘার, ওটা পুরো ক্লিয়ারলি দেখা যেত। বাট স্টিল দেখা যাচ্ছে না। উফ, মেঘগুলো, আমি না মেঘালয়তে গিয়েও এত মেঘ পাইনি, যেটা মেঘের আলোয়তে গিয়েও এত মেঘ পাইনি, তো এখানে আমি মেঘকে ফিল করতে পারছি। স্পিচলেস আমি, আমার খুব ভালো লেগেছে। আমি সবাইকে সাজেস্ট করবো প্লিজ একবার হলেও সাউথ সিকিম ঘুরে যান। ইটস ওর্থ ইট, টোটালি ওর্থ ইট। সম্ভবত এটা আমাদের আজকের লাস্ট ভিউ পয়েন্ট ছিল, তো এতটাই। আর হ্যাঁ, মানে আমি খুব খুশি হচ্ছি আমি আজকে এখানে থেকে ভিডিওটা শেষ করতে পারছি। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর সবাইকে বলবো একবার হলেও প্লিজ এখানে আসবেন, মানে সাউথ সিকিমে। এখানে যতগুলো ভিউ পয়েন্ট আছে সবগুলো অসাধারণ সুন্দর, বেস্ট। ওকে, বাই, সবাই ভালো থাকবেন।